Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. How are you? I hope all you are well, safe and sound during this pandemic situation. I am also well by the grace of Almighty Allah. I welcome all of you to the online class arranged by Dhab Sardara Madrasa Rangpur. Today I will take a class 8 on textbook. Unit 1, lesson 1. Okay. So dear students, তোমরা বই নিয়ে পরে ক্লাস দেখবে। Unit 1, lesson 1. টাইটেল হচ্ছে A glimpse of our culture. A glimpse of our culture. কালচার মানে দাঁড়িয়ে আমরা সংস্কৃতি, গ্লিম্স মানে হচ্ছে এক নজর। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে। এর অর্থ তোমরা নাও জানতে পারো, তাই আমি আগে ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি। তোমরা এগুলো ক্লাস স্টার্ট করে ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও। যে ফক আর হচ্ছে লোক, তারপরে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী বা প্রথাগত, কমিউনিটি মানে সম্প্রদায়, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, থিম থিম বিষয়বস্তু, টিউন মানে কি সুর, তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাংলা এখানে লিখেছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, ব্যাম্বু ফ্লুট বাঁশের বাঁশি, ব্যাম্বু মানে কি বাঁশ আর ফ্লুট মানে হচ্ছে বাঁশি, ব্যাম্বু ফ্লুট মানে কি হলো বাঁশের বাঁশি, ড্রাম মানে ঢোল, এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব থাকা, অ্যামাং মানে মধ্যে, গ্লিম্স মানে হচ্ছে এক নজর, যেটা এখানে আছে গ্লিম্স। ওকে, সো এখন আমরা প্যাসেজ রিডিং করব। পেজ নাম্বার 2 দেওয়া আছে আওয়ার ফক সংস। ফক সং মানে কি? ফক মানে লোক, সং মানে গান। ফক সঙ্গের বাংলা বলতে পারি লোক সঙ্গীত। এখানে বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে দেখা আছে। নাম্বার ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার মানে জোড়া, জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। লুক অ্যাট দ্য নেমস অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, নিচে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্রের নাম দেওয়া আছে এগুলো দেখতে বলছে। অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন পরে করবো, তার আগে আমরা বক্সে ওয়ার্ডগুলো পড়ি। দোতারা, এগুলো সবগুলো হচ্ছে বাদ্যযন্ত্রের নাম। দোতারা, সারিন্দা, গিটার, ব্যাম্বু ফ্লুট, ড্রাম মানে ঢোল লেগে দিয়েছি। তারপরে তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, ভায়োলিন, এগুলি সব বাদ্যযন্ত্রের নাম। এখন কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 1, ক্যান ইউ সিং আ সং? তুমি গান গাইতে পারো? ক্যান ইউ প্লে এনি অফ দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? তুমি কি এই উপরে দেওয়া আছে বাদ্যযন্ত্রগুলোর নামগুলো, এগুলো কি বাজাতে পারো? ডু ইউ নো এনিবডি হু ক্যান প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্টস? তুমি কি এমন কাউকে চেনো যে এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারে? টেল হোয়াট ইউ নো অ্যাবাউট হিম অর হার? যদি জেনে থাকো তাহলে বলো তুমি তার সম্পর্কে কি জানো। এখন বি নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। যে স্টুডেন্ট এই কোশ্চেনগুলো বললাম তিনটা, এগুলো উত্তর ভাষায় লেখার চেষ্টা করবে। ওকে, বি নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। ফক সংস আর সংস। ফক সং হচ্ছে সেই গানগুলো, অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে সেই গানগুলো সাং যেগুলো গাওয়া হয় ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল। ট্র্যাডিশনাল মানে রেখে দিয়েছি প্রথাগত বা ঐতিহ্যবাহী। স্টাইল অফ আ কমিউনিটি মানে সম্প্রদায় আর কান্ট্রি। একটা দেশের বা একটা সম্প্রদায়ের যে নির্দিষ্ট একটা প্রথা রয়েছে, ওই প্রথা অনুযায়ী যে গানগুলো গাওয়া হয় সেই গানগুলোকে বলা হয় ফক সংস। আশা করে বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, একটা দেশের বা একটা সম্প্রদায়ের যে নির্দিষ্ট প্রথায় যে গান গাওয়া হয় সেটি হচ্ছে কি লোকসঙ্গীত বা ফক সংস। হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস, ট্র্যাডিশনাল স্টাইল মানে প্রথাগত যে স্টাইল বা ধরন বলতে কি কি বোঝায়? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। থিম মানে বিষয়বস্তু,
ওয়ার্ডস মানে হচ্ছে কথা, এখানে ওয়ার্ড মানে শব্দ না, গানের যে কথাগুলি হয়ে থাকে এটাকে বলা হয় ওয়ার্ডস। টিউন, টিউন মানে কি সুর, অফ দ্য সংস, গানের সুর, দ্যাট যেগুলো হ্যাভ এক্সিস্টেড, এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, এক্সিস্টেড ফর আ লং টাইম অ্যামং দ্য কমন পিপল, যেগুলো সাধারণ লোকের মধ্যে অনেক দিন ধরে বিরাজমান বিদ্যমান রয়েছে, যুগ যুগ ধরে চলে আসতেছে, এগুলোকে বলা হয় কি ফক সংস। উই হ্যাভ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফক সংস। ডিয়ার স্টুডেন্টস, আমি এগুলো বুঝে দিচ্ছি, হয়তো তোমার লিখে নিয়েছো এগুলো। বলতে চাচ্ছিলাম যে এটা উচ্চারণ কি এই শব্দটা, আমরা সবাই জানি উচ্চারণ হিস্টোরি, তাই না? কিন্তু ভুল দাঁড়িয়ে আছে, সঠিক উচ্চারণ হবে হিস্ট্রি, হিস্ট্রি, এই ও উচ্চারণ হবে হিস্ট্রি। সো উই হ্যাভ আ রিচ হিস্ট্রি, রিচ মানে কি ধনী বা সমৃদ্ধ, আমাদের ইতিহাস রয়েছে, হিস্ট্রি মানে ইতিহাস, কেমন ইতিহাস? রিচ, ধনী বা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, অ্যান্ড কালেকশন অফ ফক সংস ইন বাংলাদেশ, আমাদের দেশে বাংলাদেশের যে ফক সংসের যে কালেকশনটা, সংগ্রহটা খুবই কি রিচ। অফ দের, তাদের মধ্যে পল্লী গীতি, ফক সংসের কয়টা নাম লেখা আছে এখানে, পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড সংস অফ হাসন রাজ আর ভেরি পপুলার। পপুলার মানে কি জনপ্রিয়, এই গানগুলো খুব জনপ্রিয়। তোমরা ক্লাস 6-এ হাসন রাজা সম্পর্কে প্যাসেজ পড়েছো, হয়তো তোমাদের মনে আছে। তা হাসন রাজার গানগুলো কি খুবই বিখ্যাত। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। যখন এই গানগুলো গাওয়া হয় তো ট্র্যাডিশনাল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ প্রথাগত যে বাদ্যযন্ত্র এগুলো বাজিয়ে, এগুলো ব্যবহার করে এই গানগুলো গাওয়া হয়। ওকে, এখানে কোশ্চেন দেওয়া আছে, রিডিং করা আছে, যেমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফক সং? আমাদের এই ফক সংগুলো কে পছন্দ করে? কোশ্চেন নাম্বার 2, ক্যান ইউ নেম সাম ওয়েল নন ফক সং সিঙ্গার্স? কিছু ফক সিঙ্গারের কি নাম বলতে পারবা যারা গান গেয়ে থাকে? ডু ইউ লাইক ফক সংস? তুমি কি ফক সং পছন্দ করে থাকো? ইফ ইউ ডু, যদি করে থাকো, হু ইজ ইয়োর ফেভারিট ফক সিঙ্গার? যদি করে থাকো তাহলে তোমার প্রিয় সিঙ্গার বা গায়ক কে? হুইচ সং অর সংস ডু ইউ লাইক মোস্ট? কোন ধরনের গান তুমি পছন্দ করো? ডিসকাস ইন গ্রুপস ওয়েদার দ্য মডার্ন ইনস্ট্রুমেন্টস লাইক দ্য গিটার অ্যান্ড দ্য পিয়ানো কুড বি প্লেড উইথ দ্য ফক সং। গ্রুপে আলোচনা করতে হবে যে বর্তমান আধুনিক যুগের যে বাদ্যযন্ত্রগুলো যেমন গিটার, পিয়ানো, এগুলো ব্যবহার করে, এগুলো বাজিয়ে কি এই ফক সং লোকসঙ্গীত গাওয়া যাবে? আলোচনা করতে হবে গ্রুপের মধ্যে। ওকে, তারপর নাম্বার সি দেওয়া আছে, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেন দেওয়া আছে, ডু ইউ লাইক টু লিসেন টু ফক সং? হয় হয় না? তুমি কি ফক সং পছন্দ করো? যদি করে থাকো তাহলে কেন? যদি করে না থাকো তাহলে কেন না? আচ্ছা, এগুলো উত্তর। উত্তর আমরা বাসায় লিখব। ওকে, বাসায় গিয়ে আমরা উত্তর লেখার চেষ্টা করব। এখানে দেওয়া আছে লিসন টু নকশি কাঁথা। এই নকশি কাঁথা এর পরে প্যাসেজটা লিসন টু, টাইটেল হচ্ছে কি নকশি কাঁথা। নকশি নকশি কাঁথা। লেসন 1 শেষ, এখন লেসন 2 শুরু হচ্ছে, নকশি কাঁথা। এখানেও অনেক ওয়ার্ড মিনিং দেওয়া আছে, যেমন প্রথমে দেওয়া আছে কুইল্ট। কুইল্ট মানে কি? কুইল্ট মানে হচ্ছে কুইল্ট,
কুইল মানে কি ল্যাব, ল্যাব বলতে পারি বা কাঁথা বলতে পারি, কাঁথা, ল্যাব বা কাঁথা। আর্টিস্টিক মানে কি? আর্টিস্টিক মানে হচ্ছে কি শৈল্পিক, কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল আগে লিখে দিয়েছি ঐতিহ্যগত, ডিমান্ড মানে চাহিদা, প্যাটার্ন মানে নকশা, প্যাটার্ন আর ডিজাইন একই জিনিস, প্যাটার্ন, প্যাটার্ন, প্যাটার্ন এন্ড ডিজাইন একই। ওকে, প্যাটার্ন মানে ডিজাইন, নকশা। তো নকশি কাঁথা এখানে প্যাটার্ন দেওয়া আছে। পড়ি আমরা রেডি। দেওয়া আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন, ছবির দিকে তাকাও এবং কোশ্চেনগুলো পড়ো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন উইথ ইয়োর পার্টনার। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ? এই যে ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? একটা নকশাকৃত কাঁথা, তাই না? সেটা হচ্ছে নকশি কাঁথা। হোয়াট ইজ ইট কল? এটাকে কি বলে? হ্যাভ ইউ সিন ইট বিফোর? এটাকে কখনো দেখেছো আগে? হয়, কোথায় দেখেছো যদি দেখে থাকো? হোয়াট ডু উই ডু উইথ ইট? যদি আমরা কি করি? আচ্ছা, বি নাম্বার, নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল। এমব্রয়ডারি মানে হচ্ছে যেটা এমব্রয়ডারি করা থাকে, অর্থাৎ নকশা খচিত। কুইল মানে কাঁথা বা ল্যাব। তো যেটা নকশা করা ল্যাব বা কাঁথা সেটি হচ্ছে কি নকশি কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। নকশা হচ্ছে কি বাংলা শব্দ, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। অর্থ হচ্ছে কি আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক মানে বলতে পারি শৈল্পিক। আর্ট মানে কি শিল্প, আর্ট মানে শিল্প, আর আর্টিস্টিক শৈল্পিক। আর্ট হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিস্টিক প্যাটার্ন, এটা ডিজাইনটা কি আর্টিস্টিক, অর্থাৎ শৈল্পিক কারুকার্য করা থাকে। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যগত ক্রাফট। and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. Indigenous মানে হচ্ছে দেশীয়, indigenous। জিনাস মানে হচ্ছে কি দেশীয়। তো বলতে পারি আমরা নেটিভ। নেটিভের নাম কি দেশীয়। টু বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এটা বলা হয়ে থাকে যে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গেতে কি এটা জনপ্রিয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। সেঞ্চুরি মানে শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী কি এটার ব্যবহার চলে আসতেছে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন's poem নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে জসিমউদ্দিন নামের কবি আছে, তার একটা কবিতা নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। এই কবিতা প্রকাশ হওয়ার পরেই বলেন যে এখান থেকে এই নাম নকল করা হয়েছে। ট্র্যাডিশনাল কাঁথা আর নেই ফর ফ্যামিলি ইউজ। এই যে নকশা করা কাঁথা এটা ব্যবহার করা হয়ে থাকে কোথায়? ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড। থ্রেড মানে সুতা, থ্রেড মানে কি সুতা। নতুন এবং পুরাতন কাপড় এবং সুতা নিয়ে কি এলো কাঁথা তৈরি করা হয়। টু মেক দিস কুইলস ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফটস। যে জেলাগুলো উল্লেখ বলা হলো সেটা ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর। এই জেলাগুলো কি এই নকশি কাঁথার জন্য খুবই বিখ্যাত।
নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে। এখন এই কথাগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট সব জিনিস। অনেক শহরের মধ্যে অনেক দোকানগুলোতে এখন এই কাঁথাগুলো পাওয়া যায় রং বেরঙের। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এখন এই কাঁথাগুলো কি খুব চাহিদা, বিকজ কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। ওটার ভিতরে কি রং বেরঙের নকশা করা থাকে, তাই এগুলোর কি খুবই চাহিদা। এখানে সি নাম্বার fill in the blank দেওয়া আছে, complete the sentences with the clues given. There are more words than necessary. Bengali, patterns, embroidery, yarns, fashion, art, rural, design, quilt, nokশা এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে ছয়টা fill in the blank দেওয়া আছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন হবে। 1 নম্বর উত্তরগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর প্যাটার্ন, ওকে। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ ড্যাশ ওয়ার্ড, বাংলা ওয়ার্ড নকশা। 2 নম্বরে আনসারটা হবে বাংলা, তারপরে নকশা। ওকে, নকশা বাংলা এবং নকশা দুটা গ্যাপ দেওয়া আছে। তারপরে নকশি কাঁথা আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। কোন শপস? ফ্যাশন শপস। ফ্যাশন নাম্বার 3, ফ্যাশন, ওকে, ফ্যাশন শপস। নাম্বার 5 অপশন নকশি। Number 2, 3, 4. Number 3, the art has been practiced in rural Bengal. আচ্ছা, এটা 4 নাম্বার হবে। রুরাল বেঙ্গল পর এখানে হবে সেঞ্চুরি, ওকে। নাম্বার 4, ফ্যাশন। Number 5, Nokshi Kathas are in great demand because of their colorful dash and dash. Colorful ki colorful designs and pattern. এখানে answer দুটো হবে, ডিজাইন আর কি প্যাটার্ন। এই দুটোই আমরা বলতে পারি, ওকে। ডিজাইন এন্ড প্যাটার্ন দুইটা গ্যাপ দেওয়া আছে কিন্তু। তারপরে 6 নম্বর নকশি কাঁথা কাইন্ড অফ কি এক ধরনের কুইল্ট। 6 নম্বর কুইল্ট और কুইল্ট इस नहीं ये डबल नहीं কুইল্ট। এই হচ্ছে 6টা গ্যাপের সেটা आंसर। তবে 3টা গ্যাপের মধ্যে দুটো आंसर দেওয়া হবে, অর্থাৎ গ্যাপ দুটো আছে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। ড্যাশ দুটো, তাই आंसर দুটো করতে হবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ক্লাস উপরে লিখে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় এগুলো পড়বা, ডি ই এফ এগুলো পড়বা। পরবর্তী আবার নতুন কোনো লেসন নিয়ে আমি আবার হাজির হবো, ওকে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।